একটা ছোট্টমোট্ট ছেলে। নাম ছিল তার আদিয়ান। সে থাকত এক বনের কাছেই শুধু মায়ের সঙ্গে। ছেলেটার আর কেউ ছিল না। বনের গাছপাতার সঙ্গে খেলা করত সে। এছাড়াও দুটি পাখি ছিল ওর বন্ধু। আর কোনো বন্ধু নাই বলে আদিয়ানের মন খারাপ হতো। একদিন আর হাঁটছিল বনের মধ্যে দিয়ে। বিকট একটা গর্জন শুনতে পায় সে হঠাৎ। বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও বাঁচাও। বনের সব পশু পাখি ভয়ে ছুটতে থাকে। আদিয়ান দাঁড়িয়ে যায় বাঘের সামনে। চেঁচাও কেন শুধু শুধু? অন্যরা ভয় পায় না বুঝি? তোমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? শুধু সবাইকে ভয় দেখিয়ে বেড়াও। যাও, এক্ষুনি বাড়ি যাও। ওরে বাবা, এতটুকু ছেলের এত সাহস! না জানে তার কত শক্তি। আমি এখনই পালিয়ে যাই, না হলে আমাকে মেরেই ফেলবে মনে হয়। ছোট্ট ছেলেটির সাহস দেখে বাঘ ভয় পেয়ে গেল। সে ভয় পেয়ে তার বাড়ির পথে ফিরে চলে গেল। আর সেটাই দূর থেকে লক্ষ্য করছিল এক হাতি। এতটুকু ছেলের এত সাহস! সে ওই ছেলেটির কাছে আসলো। ছোট্ট বন্ধু, তোমার তো অনেক সাহস। তোমাকে দেখে বাঘ কেমন ভয় পেয়ে চলে গেল। তুমি আমাদের সবার জীবন বাঁচালে আজকে। তোমাকে অনেক ধন্যবাদ। আজ থেকে তুমি আমার বন্ধু। বন্ধু, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে পুরো জঙ্গল ঘুরিয়ে দেখাতে হবে। আদিয়ান হাতির পিঠে চড়ে। ওরা দুই বন্ধু বনের গভীরে যায়। একটা নদী দেখতে পায় ওরা। হাতি তার সুর দিয়ে নদীর পানি পান করে, পর ঝর্ণার মতো পানি দিয়ে ভিজিয়ে দেয় আদিয়ানকে। আদিয়ান মজা পায় খুব। আদিয়ান হাতির পিঠে উঠে ডিগবাজি দেয়। সাঁতার কাটে, পানিতে ভেসে থাকে। তারা দুজনে মিলে অনেক মজা করে। তারপর দুজনের গোসল শেষ হলে তারা আবার বাড়ির পথে রওনা দেয়। কি অনেক মজা হলো ছোট্ট বন্ধু, চলো এবার বাড়ি ফিরে যাই। কি ব্যাপার হাতি বন্ধু, উল্টো পথে যাচ্ছ কেন? আমাদের বাসা তো এইদিকে না। বন্ধু দেখো না, গাছে কি সুন্দর কলা পেকে আছে। চলো কলা খাই। তারপর হাতি তার লম্বা সুর দিয়ে করার ছড়ি পেড়ে নিয়ে আসলো আর দুজনে মিলে খেলো। তারপর আবার রওনা দিল। অনেক তৃষ্ণা পেয়েছে। সামনে একটা নারকেল গাছ দেখা যাচ্ছে। কি সুন্দর ডাব। ডাবের পানি খেতে হবে। হাতি সুর দিয়ে আদিয়ানকে নারিকেল গাছে তুলে দেয়। আদিয়ান নারিকেল গাছ থেকে ডাব পেড়ে সেই ডাবের পানি খেয়ে তৃষ্ণা মেটায়। পথ চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে আসলো। এভাবে শেষ হয়ে গেল দুই বন্ধুর সারাদিনের ভ্রমণ। তারপর হাতি আদিয়ানকে তার পিঠের জড়িয়ে বাড়িতে পৌঁছে দিয়ে গেল। অবশেষে দুজন দুজনকে বিদায় জানায়। বিদায় বন্ধু, কালকে আবার দেখা হবে, আবার ঘুরবো আমরা। এভাবেই দুই বন্ধু প্রতিদিন ঘুরে বেড়ায়, অনেক মজা করে আর সন্ধ্যায় ফিরে আসে।